খিচুড়ি, ভুনা খিচুড়ি আমাদের সবার অনেক বেশি পছন্দ, কিন্তু এই খিচুড়ি রান্নাতেই যেন একদম সুপার টেস্টি হয় সেটার কিছু টিপস আছে। তো ফুল ভিডিও দেখলে সবগুলো টিপস জেনে যাবেন। আসসালামু আলাইকুম আপুরা, আমি ফারহানাস কিচেন থেকে বলছি। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আমরা হাতে মেখে খিচুড়ি রান্না করব এবং সুপার টেস্টি করে তুলব। ফার্স্টে সবগুলো আপনি চাল ডালের পরিমাণ নেবেন। চাল ডালের পরিমাণটা আমি বলছি, আপনি যদি 1 পট ডাল নেন সেটার জন্য 2 পট চাল নেবেন। মানে 2 পট চাল হলে আপনার ডাল হবে 1 পট। সেটা মিক্সড ডাল বা যে কোনো ডাল দিয়ে করতে পারেন। তো এরপর হচ্ছে আপনি সব রকম মশলা দিবেন, যেমন ধনিয়া, জিরা, তারপর হচ্ছে আপনার হলুদ গুঁড়ো। মাস্ট তো হলুদ গুঁড়ো লাগবে, যেহেতু খিচুড়ি হলুদ কালার হয়, এটা দিবেন। আর হালকা অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিতে পারেন, বেশি দেওয়ার দরকার নেই। জাস্ট কাঁচামরিচ বা কাঁচামরিচের পেস্ট দেবেন। সব দিয়ে আমরা মেখে নিব। আমরা যদি আলু দিই, আলু বা যে অনেকে কিন্তু খিচুড়িতে ভেজিটেবল দেয়, সেটাও দিয়ে নিতে পারেন। তো 3 পট, যেহেতু আমার 2 পট চাল 1 পট ডাল, সেটার জন্য আমি 6 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু সবগুলো মশলা দিয়ে ভালোভাবে আপনার মেখে নিয়েছি। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি। আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন, না যদি মনে করেন যে লাগবে না তাহলে তেল ইউজ করবে না। তো তেল ছাড়াও কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়। আচ্ছা, বসিয়ে দিলাম আমি রাইস কুকারে। নেড়েছে প্রায় আধা ঘন্টার মতো পরে আমার খিচুড়িটা হয়ে গেল। তো খিচুড়িটা এখন ঢাকনা উঠিয়ে দেখলাম যে হওয়ার পথে, মানে একদম লাস্ট দিয়ে। এখন একটা টিপস বলবো যে আপনি হাতে মাখা খিচুড়ি কীভাবে অনেক বেশি টেস্টি করবেন। আমরা যেহেতু কোনো তেল ইউজ করিনি, এখন একটা তেলের বাগার দিব। পেঁয়াজ তারপর শুকনো মরিচ দিয়ে আমরা নর্মালি দিই, কিন্তু এখানে একটা টিপস হচ্ছে আপনাকে গোটা গরম মশলা ইউজ করে বাগারটা দিতে হবে। আপনি তেজপাতা দিবেন, তারপর হচ্ছে দারচিনি, গোলমরিচ, মানে লঙ্কা, এই টাইপের লবঙ্গ, এগুলো যতগুলো গরম মশলা আছে সবগুলো দিয়ে একসাথে আপনি বাগারটা দিবেন। এই বাগারটা দিলে আপনার খিচুড়ির টেস্ট 100-এ 100 হয়ে যাবে। যে খাবে সে এই স্বাদ কখনো ভুলবে না। আরেকটা টিপস হচ্ছে খিচুড়িতে অবশ্যই কেওড়ার জলটা ইউজ করবেন। সুন্দর একটা গ্রান হয়, আর যখন গ্রানটা আপনার ভালো লাগবে, ফ্লেভারটা ভালো লাগবে, অটোমেটিক আপনার খিচুড়িটা আপনার থেকে খেতে ভালো লাগবে। খুবই সহজ এবং ইজি একটা রেসিপি। আমরা যখন কষিয়ে রান্না করি আপনার চুলাতে, সবগুলো মশলা পেঁয়াজ সব রকম কষিয়ে রান্না করতে কিন্তু রেসিপিটা অনেক লং টাইম হয়ে যায়। আপনারা যখন হাতে মেখে রান্না করবেন, এটা টাইমটাও কমে যায়। জাস্ট আপনি সব মশলাপাতি হাতে মেখে চড়িয়ে দিলেন, ইজি হয়ে যাবে, চাইলেই খেতে পারবেন টেস্টি একটা খিচুড়ি।